এই যে আমরা এখন লাভার স্মিথ পয়েন্টে, এখানে যেমন দুটো নদী মিশেছে, এখানে আমি আর দেবস্মিতা মিশেছি। এই যে দার্জিলিং এর মেল থেকে লাস্ট ভিডিওটা শুট করছি। টি গার্ডেনের একদম মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। চারিদিকে দেখো কত চা পাতা, আর কেমন লাগছে বলে দাও। চারিদিকে শুধু চা গাছ। দেখো আমি তোমাদের 360 ভিউটা দেখাচ্ছি, কত রকমের সব গাছ এখানে দেখা যাচ্ছে। এই দেখো কত বড় বড় এখানে ক্যাকটাস গুলো হয়ে রয়েছে, জাস্ট দেখো। এটা কিন্তু বেশ বড়, এবং ব্যালকনিতে দেখো কি সুন্দর গাছ গাছালি সব রয়েছে, বিভিন্ন রকম পাহাড়ি গাছ। রুমটা কিন্তু অনেকটাই বড়। এইখানে দেখো একটা এরকম ভিউ দেখতে দেখতে তোমরা কিন্তু এই হোমস্টেতে বসে খেতে পারবে। এই যে এখানে কিন্তু হোমস্টেতে তোমাদের এরকম বুফেতে খেতে হবে। এই যে বাবা সার্ভ করছে। তো আজকে আমরা দার্জিলিংকে টাটা বাই বাই করে এখন সকালবেলা বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। এখন এই যে দার্জিলিংয়ের মেল থেকে লাস্ট ভিডিওটা শ্যুট করছি। দার্জিলিংকে আপাতত বিদায় জানিয়ে আমরা এখন রওনা হব কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো চলো, আবার রাস্তায় যা যা হবে সব তোমাদেরকে দেখাবো। আজকে মেন এজেন্ডা হলো কালিম্পংয়ের সাইট সিনগুলো কিছু কিছু করে দেখতে থাকবো, ঠিক আছে। আর আজকেও কিন্তু খুব কুয়াশা, ঠান্ডাও প্রচুর। চলো, এই পায়রাগুলোকেও দেখা যাচ্ছে, এই দেখো ভর্তি পায়রা দার্জিলিং, ঠিক আছে। এই এখন আমাদের এই যে গাড়িতে সব লাগেজ ফাগেজ তোলা হয়ে গেছে। এই যে আমাদের এই আর্টিগাটা নেওয়া হয়েছিল। এখন এই যে বাবাও দাঁড়িয়ে রয়েছে। বলো, দার্জিলিং তো শেষ। দার্জিলিং তো মোটামুটি খুব সুন্দরভাবে দেখে নিলাম। খুব ভালো ওয়েদার ছিল, একদিনও বৃষ্টি পাইনি, কিন্তু ঠান্ডা প্রচণ্ড। 5 থেকে 6-7-এর মধ্যেই সমানে ঠান্ডা চলছে। এই অবস্থায় আজকে আমাদের দার্জিলিং সফর কমপ্লিট করে আমরা এগিয়ে যাব কালিম্পংয়ের দিকে। কালিম্পংয়ে গিয়ে ওখানে হোমস্টে পাওয়া গেছে, সেখানে গিয়ে আমরা উঠবো। মোটামুটি এই পর্যন্ত ঠিক করা আছে। আর পরে আবার গিয়ে ওখানে গিয়ে কী কী দেখি সেটা আবার তোমাদের শেয়ার করবো। ঠিক আছে, চলো এবার আবার কালিম্পংয়ের দিকে রওনা হই আমরা। এই এখন আমি চলে এসেছি পেশক টি গার্ডেনে। দেখতে পাচ্ছ কি কুয়াশা, আর এই যে টি গার্ডেনের একদম মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। চারিদিকে দেখো কত চা পাতা, আর পিছনে কুয়াশা দেখো। এবার তোমাদের ব্যাক ক্যামেরাতে পুরোটা দেখানোর চেষ্টা করি। জাস্ট দেখো ভিউটা দেখো, চারিদিকে কুয়াশা, আর এইদিকে এরকম পুরো ভিউ পেশক টি গার্ডেনের। এদিকে দেখো পরপর, ওইদিকেও আমরা যাব আস্তে আস্তে। এই যে এখন দেবস্মিতা এই ড্রেস পরে ফটো তুলবে বলে রেডি হচ্ছে। আমরা এখন পেশক টি গার্ডেনে রয়েছি। আস্তে আস্তে এরকম ওকে সাজিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে পেশক টি গার্ডেন। আমরা এখন পেশক টি গার্ডেনে দুজনে চলে এসেছি। দুজনে এখানকার লোকাল ড্রেস পরে নিয়েছি, কেমন লাগছে জানাবে। আর এই যে দেবস্মিতা এখন এখান থেকে চা পাতা তুলছে বাড়ি নিয়ে যায় বলে। একদম কি ভিউ, অসাম ভিউ। বলো কেমন লাগছে বলে দাও। বেশ সুন্দর, ঠিক আছে চলো। তো পেশক টি গার্ডেনটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ বেশ বড় পেশক টি গার্ডেনটা। এদিকে পুরো এখানে চা পাতা ভর্তি একদম, আর চারিদিকে শুধু চা গাছ। দেখো আমি তোমাদের 360 ভিউটা দেখাচ্ছি। বেশ ঠান্ডা কুয়াশা, আর এই টি গার্ডেনটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো। চলো এবার বাকিটা আরও দেখাই, এখানকার আরও যে ভিউগুলো। বেশ ভালো লাগছে, এরকম চা গার্ডেনের মধ্যে দিয়ে হাঁটছি এখন। এই হচ্ছে পুরো চা বাগানটার যে ভিউ, দেখতে পাচ্ছ অজস্র চা পাতা এখানে। পুরো চা বাগানটা অসম্ভব সুন্দর লাগছে। পিছনে এই যে যতটা দেখাতে পাচ্ছি, এই যে পাহাড়ের ভিউ, আর এই হচ্ছে পেশক টি গার্ডেন। এই যে এখন আমরা চলে এসেছি পেশক টি গার্ডেন থেকে লাভার স্মিথ পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছ তিস্তা আর রঙ্গিত দুটো নদী মিশেছে। এই যে দুটোর কালার দেখতে পাচ্ছ, বেশ বোঝাই যাচ্ছে এই দুটো নদী মিশেছে বলে এই জায়গাটার নাম মিথ পয়েন্ট। আর এখান থেকে এটা কিন্তু অনেকটা উঁচুতে আমরা রয়েছি। এই দেখো এখান থেকে ভিউটা দেখো, অসাম ভিউ। তো এটা আরেকটা কিন্তু কালিম্পংয়ের সাইড সিন। এই যে আমরা এখন লাভার স্মিথ পয়েন্টে, এখানে যেমন দুটো নদী মিশেছে, এখানে আমি আর দেবস্মিতা মিশেছি।
নেক্সট আমরা চলে এসেছি এই যে পাইন ভিউ নার্সারিতে। এই যে টাইমিংটা দেখে নাও, আর এই যে টিকিট 20 টাকা করে ইন্ডিয়ানদের জন্য, আর পার্কিং 30 টাকা। এই যে গেটটা। এবার আমরা আস্তে আস্তে পাইন ভিউ নার্সারির ভেতর ঢুকি, চলো। এই দেখো আমরা ভিতরে ঢুকে গেছি। ভিতর থেকে সিনারিওটা ঠিক এরকম। এই দেখো কত রকমের সব গাছ এখানে দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা কিন্তু অনেক কাঁটাওয়ালা গাছ। এই দেখো এদিকেও আরো গাছ রয়েছে। এই দেখো এই পাইন ভিউ নার্সারিতে আমরা এখন এগুলো দেখছি আস্তে আস্তে। হ্যাঁ, এখানে একটা রিসর্ট আছে থাকার জন্য। এটা অন্যরকম। হ্যাঁ, এই দেখো এদিকেও আরো কিছু গাছ। এই দেখো কত বড় বড় এখানে ক্যাকটাস গুলো হয়ে রয়েছে, জাস্ট দেখো অনেক বড় বড় ক্যাকটাস। এখানেও আরো কিছু গাছ রয়েছে। এই দেখো এই দেখো এই পাইন ভিউ নার্সারিতে কিরকম একটা মাঝখান দিয়ে এই যে একটা গাছ হয়ে রয়েছে, দেখো। আর এখানে একটা ক্যাফেও আছে, এখানে এই যেরকম দাম ক্যাফেতে। আর এই গাছটা দেখো, কালারফুল গাছ, 3টে কালার। এদিকেও আরো কি সুন্দর দেখো। ওই দিকটা আবার এখানে একটা বাড়ি। আর এইখানে এই যে পাইন ভিউ হোমস্টে, এই হোমস্টেতেও তোমরা থাকতে পারো। এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে হোমস্টেতে। আর এই হোমস্টেতে কিন্তু এই যে এরকম ভিউ পাবে তোমরা। পাইন ভিউ হোমস্টে, এখানে থাকার জায়গা। তো কালিম্পংয়ে আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। এটা হচ্ছে স্কারলেট হোমস্টে। এই যে আমি হোমস্টের একদম ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করলাম। হোমস্টেটা কিন্তু বেশ বড়, এবং ব্যালকনিতে দেখো কি সুন্দর গাছ গাছালি সব রয়েছে, বিভিন্ন রকম পাহাড়ি গাছ। আর এদিকে কিন্তু এই যে বসার মানে খাওয়ার জন্য এখানেও স্পেস রয়েছে। এখানে বসে বসে তোমরা লাঞ্চ ডিনার সব করতে পারবে। উপরে ছাদ আছে। এবার রুমগুলো এক একটা করে দেখাই। এখানে আমরা 3টে রুম নিয়েছি। এদিকে রুমগুলো এবার একটা একটা করে দেখাই। এই যে আমাদের রুমটা, এখানে দেখো, এই দেখো রুমটা কিন্তু বেশ বড়, স্পেসিয়াস রয়েছে অনেকটাই। এইখানে দেখো এরকম দুজন বসে চা খাবে। আর এই যে ব্যালকনিটা যেটা দেখাচ্ছিলাম, ওই যে বাইরের ব্যালকনি। আর এখান থেকেও যে ভিউটা সেটা দেখাচ্ছি। বেশ রুমটা কিন্তু অনেকটাই বড়। এইখানে দেখো একটা ওয়ার্ড্রব মতো রয়েছে এইখানে। আর এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। ওয়াশরুমটা দেখাই। আমাদের কিন্তু ওয়াশরুমটা খুব দরকার দেখে নেওয়া। দেখো ওয়াশরুমটা খুব সুন্দর ওয়াশরুম। এই যে গিজারও রয়েছে, এখানে একটা বেসিন। এবার চলো এখানে ওয়াশরুমের পাশে এই যে ভিউটা, এখানে জানলাগুলো কিন্তু বেশ বড়। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন ফগি ওয়েদার বলে দেখা যাচ্ছে না। এই দেখো বাইরে থেকে ভিউটা এরকম। এরপর ছাদে যাব, ছাদটাও দেখাবো। এই যে এরকম ভিউ। এরপরে আরেকটা রুমে নিয়ে যাই, নেক্সট রুমটাতে নিয়ে যাই তোমাদেরকে। এই হচ্ছে আরেকটা রুম। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। এই যে ব্যালকনিটা যেটা দেখেছিলে, এইখানে এই যে আরেকটা ওয়ার্ড্রপ, এই ঘরের ওয়ার্ড্রপ। এখানেও দেখো এরকম সব রয়েছে, কেটেল ফেটেল সব রয়েছে। আর ওদিকে ওয়াশরুম রয়েছে। এটা সেকেন্ড রুম। আর থার্ড রুমটা দেখাই। থার্ড রুমটা হচ্ছে এরকম। এটা একটু ছোটোর মধ্যে, একজনের জন্য ঠিক আছে। থার্ড রুমের এই যে ভিউটা এরকম। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, এরকম ওয়াশরুম। এখানেও গাছ গাছালি দেওয়া, বেশ সাজানো কিন্তু হোমস্টেটা। আর এই যে জানলা থেকে এরকম ভিউ, এখান থেকে এই যে এখানেও একটা মিরার রয়েছে। এটা আরেকটা খাওয়ার জায়গা। এই দেখো এটা আরেকটা খাওয়ার জায়গা। এখান থেকেও তোমরা এই যে বসে বসে এরকম বাইরের যে পাহাড়ের ভিউ, এই যে ভিউ দেখতে দেখতে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত যদি আজকে ফগি ওয়েদার না হতো। এরকম ভিউ দেখতে দেখতে তোমরা কিন্তু এই হোমস্টেতে বসে খেতে পারবে।
এই দেখো, এটা যাদের হোমস্টে তাদের কিছু ছবি দেওয়া রয়েছে। এরপর আমরা নিচেই দেখো সিঁড়ি এরকম রয়েছে, ঘোরানো সিঁড়ি। আস্তে আস্তে নিচে যাই, নিচটাও দেখাবো তোমাদেরকে, কি সুন্দর দেখো। এইখানে বসার জায়গা, এটা অনেকে বসতে পারে যারা অনেকজন মিলে আসবে। এখানে সুন্দর একটা হল ঘর করা রয়েছে, কত বড় হল ঘরটা দেখো জাস্ট। এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাই, এই দেখো বেশ স্পেসিয়াস। এই সিঁড়িটা দিয়ে আমরা উঠেছিলাম, আর এখান থেকে এই যে ভিউটা। আচ্ছা, ওয়েদারটা যদি একটু রৌদ্রোজ্জ্বল হতো, সানি থাকতো, তাহলে আরও সুন্দর লাগতো। এখান থেকেও ভিউটা দেখাই, এই দেখো, দেখো যতটা ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে দেখ। তো চলো এখন এই যে হোমস্টে থেকে আমরা লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে আমরা আবার সাইট সিনের জন্য বেরাবো এই হোমস্টে থেকে। তো আমি রয়েছি এখন এই যে হোমস্টের ছাদে, ছাদেও কিন্তু এরকম বাগান রয়েছে ছোট, এবং হোমস্টের ছাদ থেকে যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাবো। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই হোমস্টেটা কালিম্পং মেন ডিস্ট্রিক্ট, যেটা মেন জায়গা, সেখান থেকে কিন্তু অনেকটা ভিতরে হোমস্টেটা। এখন হোমস্টেগুলো একটু ভিতরেই হয়। আর এর ভাড়া আমাদের পড়েছে পার হেড 1100, 4 বেলার খাওয়া দাওয়া থাকা সব মিলিয়ে। তো এরা লাঞ্চ দেবে, বিকেলে স্ন্যাক্স দেবে, রাত্রে ডিনার, আর সকালে ব্রেকফাস্ট, এই সব মিলিয়ে কিন্তু 1100 টাকা ভাড়া এখানে স্কারলেট হোমস্টের। সিজনে হয়তো একটু বাড়তে পারে। চলো এবার ছাদ থেকে যে ভিউটা দেখাই। এই যে আমাদের হোমস্টে থেকে এরকম ভিউ। এখানে কিন্তু অনেক আশেপাশে প্রচুর হোমস্টে আছে। এই দেখো, এই দেখো, এটা কুয়াশার জন্য এই পাহাড়গুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না, চারিদিকে প্রচুর কুয়াশা, আর বিকেলও হয়ে আসছে। এই দেখো, এইদিকে আরও হোমস্টে রয়েছে। ছাদ থেকে এই ভিউটা। এই যে এখানে কিন্তু হোমস্টেতে তোমাদের এরকম বুফেতে খেতে হবে। এই যে বাবা সার্ভ করছে, এই যে এখানে মেনুগুলো দেখাই। এই যে ভাত, এখানে আলু ভাজা, লেবু, আলু ফুলকপির তরকারি, আর এখানে ডালও এসে গেছে। এখানে কিন্তু তোমাদের বুফে এরকম সার্ভ করে খেতে হবে। এই যে আমাদের স্কারলেট হোমস্টে, এর বাইরেটা, ভিতরটা তো তোমাদের দেখিয়েছি। এই যে বাইরের ভিউ, আর এই যে আমাদের গাড়ি বেরোচ্ছে, এখানে গাড়ি পার্কিংয়ের এরকম জায়গা রয়েছে। পাশে এখানে আমরা একটা এই যে কমলা লেবু গাছ দেখতে পেলাম, দার্জিলিংয়ে পাইনি, কিন্তু এইখানে পেলাম। দেখো কত কমলা লেবু হয়ে রয়েছে স্কারলেট হোমস্টের সামনে। এই যে সবাই এখন বেরোচ্ছে, আমরা এখান থেকে এবার লোকাল যে কটা সাইট সিন কাজে কভার হয় করে নিই। চলো, রাতে আবার আমাদের বারবিকিউ আছে, দেখি। আমরা এই হোমস্টে থেকে বেরোচ্ছিলাম, বেরোনোর সময় এই যে চোখে পড়লো এইটা, দেখেছো কত কমলা লেবু এই হোমস্টের পাশে। এখানে আর এখানে পরপর হোমস্টে আছে, এই হোমস্টের পাশে কিন্তু এরকম সব প্রচুর কমলা লেবু হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো, এই যে আমরা মর্গ্যান হাউস আর ওদিকে গল্ফ কোর্স দেখে এখন চলে এসেছি দূরবীন মোনাস্ট্রিতে। এটা বাইরে থেকে এরকম দেখতে হবে। এই দেখো, এই হচ্ছে মোনাস্ট্রির বাইরেটা। এই যে গেট, ওই গেট দিয়ে ঢুকে এই হচ্ছে দূরবীন মোনাস্ট্রি। এগুলো করো। এই মনেস্ট্রিগুলোতে কিন্তু এরকম এই হুইলগুলো থাকে, এগুলোকে এরকম ঘোরাতে হয়। এর মধ্যে দেখো এই মন্ত্রগুলো লেখা আছে। তো দূরবীন মনাস্ট্রিতে আমি এখন রয়েছি। দূরবীন ভিউ পয়েন্টে এখন আছি। এই দূরবীন ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা এই দেখাচ্ছি, কিন্তু এখানে তো যে কুয়াশার জন্য সেরকম ভিউ দেখা যাচ্ছে না। এদিকে নীল পাহাড়।